Hello, my dear students. Today we will be discussing about chapter 2, class 8, English version, national curriculum, science subject. যারা আগের ক্লাসটা দেখোনি দেখে আসতে পারো, এতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে ক্লাস শুরু করবো আমরা সাইটোকাইনেসিস থেকে। At the end of telophase, cytokinesis start. Telophase পরপর সাইটোকাইনেসিস শুরু হয়। In plant cell, the equatorial region of the spindle apparatus gradually become wide and touches the cell wall, and the fiber disappear. তাহলে প্ল্যান্ট সেলে ইকুয়েটোরিয়াল রিজনে স্পিন্ডল অ্যাপারেটাস ওয়াইড হয় এবং টাচেস দ্য সেল ওয়ালকে টাচ করে অ্যান্ড দ্য ফাইবার ডিসঅ্যাপিয়ার, মানে স্পিন্ডল ফাইবার ডিসঅ্যাপিয়ার করতেছে সাইটোকাইনেসিসে। At the equatorial region, fragmoplasts of the endoplasmic reticulum are deposited and they combine together to form the cell membrane called plasma lemma. তার মানে ফ্র্যাগমোপ্লাস্ট নামে একটা বিষয় বা একটা এলিমেন্ট, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, ইকুয়েটোরিয়াল রিজনে সে ডিপোজিটেড হয় এবং কম্বাইন করে একটা মেমব্রেন তৈরি করে যার নাম হচ্ছে প্লাজমা লেমা। By deposition of other components and the plasma lemma, cell plate is formed. তাহলে বিভিন্ন ধরনের প্লাজমা লেমার সাথে অন্যান্য কম্পোনেন্ট ডিপোজিট হওয়ার মাধ্যমে যে জিনিসটা ফর্ম হয় সেটাকে বলা হয় সেল প্লেট। Cell wall is developed by the deposition of hemicellulose and other component of the cell plate. তাহলে সেল ওয়াল ডেভেলপ করে হেমিসেলুলোজের ডিপোজিশনের মাধ্যমে and other component of the cell plate, সেল প্লেটের অন্যান্য কম্পোনেন্ট দিয়ে। By the development of cell wall and the mother cell divide into two daughter cell. সেল ওয়াল ডিভাইডের মাধ্যমে মাদার সেল দুইটা ডটার সেলে ডিভাইড হয়ে যায়, সেল প্লেট দিয়ে তারা হচ্ছে আলাদা হয়। যেমন এই ছবিতে যদি আমরা দেখি সেল প্লেট, এই যে মাঝখানে যে ডিভিশনটা সেটাই হচ্ছে সেল প্লেট, এবং সেল প্লেট পরে সেল মেমব্রেনে কনভার্ট হয়, সেল ওয়ালে কনভার্ট হয় এবং দুইটা আলাদা ডটার সেলে পরিণত হয়। ঠিক আছে, ইভেন অ্যানিমাল সেলও মাঝখান দিয়ে এই যে ফারো হয়, এটা সেল প্লেট ফর্ম করে এবং আলটিমেটলি দুইটা সেল ওয়াল গঠনের মাধ্যমে দুইটা আলাদা আলাদা সেলে পরিণত হয়। In animal cell, a cleavage furrow appear in the surface of the dividing cell and encircle it at the midline of the spindle. অ্যানিমাল সেলে একটা ফারো মানে হচ্ছে গর্ত, এই যে এরকম গর্ত যেগুলো থাকতেছে সেগুলোকে বলতেছে ফারো। এটা হচ্ছে ডিভাইডিং সেলের সারফেসে তৈরি হয় এবং এনসার্কেল অ্যাট দ্য মিডলাইন অফ দ্য স্পিন্ডলের মিডলাইন বরাবর এনসার্কেল করে। The cleavage furrow deepen and pinches the plasma membrane as though it were being tightened by the invisible rubber band. তাহলে বলতেছে দ্য ক্লিভেজ ফারো, এই ক্লিভেজের ফারোটা ডিপেন অর্থাৎ আরো গভীরে যায়, অ্যান্ড পিঞ্চেস দ্য প্লাজমা মেমব্রেনকে পিঞ্চ করে, অ্যাজ দো ইট ওয়ার বিং টাইটেন্ড বাই এন ইনভিজিবল রাবার ব্যান্ড, যেন এটা একটা ইনভিজিবল রাবার ব্যান্ড দিয়ে টাইট করা হচ্ছে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ড্রন দ্য ফারো ইনওয়ার্ড, এবং ধীরে ধীরে ফারোটাকে ভিতরের দিকে নিয়ে যায়। ফাইনালি দ্য ইনফোল্ডিং এজেস অফ দ্য প্লাজমা মেমব্রেন মিট অ্যান্ড ফিউজ, কমপ্লিটিং দ্য সেল ডিভিশন। তাহলে বিভিন্ন এই এজগুলো, সেল মেমব্রেনের এজগুলো মিট করে, অর্থাৎ এই ফারোটা আর এই ফারোটা ধীরে ধীরে মিট করে ফেলে এবং আলটিমেটলি দুইটাই কি সেপারেট হয়ে যায়, সেল ডিভিশন কমপ্লিট করে। এইভাবে হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস সমাপ্ত হয়। ফার্স্টে আমরা পড়েছি ক্যারিওকাইনেসিস, তারপরে পড়লাম সাইটোকাইনেসিস। এখন আমরা পড়বো লেসন 5 and 6 মিওসিস নিয়ে। আমরা জানি দুই ধরনের সেল ডিভিশন আছে, একটা হচ্ছে মাইটোসিস, মিওসিস। মাইটোসিস নিয়ে আমাদের কথাবার্তা শেষ। মাইটোসিসের দুইটা ধাপ ছিল, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার 5টা ফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তারপর ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার পরে আসে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আমরা এখন পড়লাম। এখন আমরা লেসন 5 and 6 মিওসিস নিয়ে আলাপ আলোচনা করব। At the beginning of this chapter, we learn what is meiosis. The question is now, why meiosis occur? Meiosis কেন হয়? এটা কিন্তু তোমাদের সিকিউ কোশ্চেনেও আসতে পারে। Why meiosis occurs? তাহলে দেখো, in mitosis, mother cell divide and produce two daughter cell bearing same number of chromosome as in mother cell. তাহলে মাদার সেল যখন ডিভাইড হয় তখন সে হচ্ছে দুইটা ডটার সেল প্রডিউস করে যাদের সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকে, সমান সমান ক্রোমোজোমের নাম্বার থাকে, as in mother cell. Mitosis is essential for growth and asexual reproduction. Mitosis
খুবই গুরুত্বপূর্ণ। কেন? গ্রোথ অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য। In case of sexual reproduction, two gamete, male and female, can unite together to form a zygote. সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দুইটা গ্যামেট, মেল অ্যান্ড ফিমেল, ইউনাইট হতে পারে এবং একটা জাইগোট ফর্ম করে। So, if the number of chromosome of gamete cell does not reduce to half of the mother cell, the number of chromosome become double as a result of the union of two gametes. তাহলে বলতেছে যদি গ্যামেটে ক্রোমোজোম নাম্বার হাফ করে নেওয়া না হয়, does not reduce to half, তাহলে কি হবে? নাম্বার অফ ক্রোমোজোম বিকাম ডাবল, ক্রোমোজোম নাম্বার ডাবল হয়ে যাবে। ইন দ্য ইউনিয়ন অফ টু গ্যামেট, দুইটা গ্যামেট ইউনিয়ন হয়ে, দুইটা গ্যামেট মিলে যে জাইগোট ফর্ম করবে, জাইগোটে ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে ডাবল। In case of meiosis, mother cell divides and produce daughter cell bearing half of the number of chromosome of mother cell. মিওসিসের ক্ষেত্রে সেল ডিভাইড হয় এবং ডটার সেল প্রডিউস করে বিয়ারিং হাফ অফ ক্রোমোজোম অফ মাদার সেল। তাহলে মায়ের যতগুলো ক্রোমোজোম তার চেয়ে হাফ ক্রোমোজোম নিয়ে হচ্ছে ডটার সেল প্রডিউস হয় মিওসিসের ক্ষেত্রে। The number of chromosome remains same as the mother cell in the newly formed zygote. জাইগোটে গিয়ে আবার ক্রোমোজোম নাম্বার সেম হয়ে যায়। নর্মালি ডটার সেলে ক্রোমোজোম সংখ্যা হাফ হয় এবং জাইগোটে গিয়ে ক্রোমোজোম সংখ্যা আবার সেম হয়ে যায়। In a newly formed zygote, okay, resulted from the union of such two gamete cell, যেটা দুইটা গ্যামেট সেলের ইউনিয়নের মাধ্যমে গঠিত। As a result of cell division by meiosis, the number of chromosome of a species remain constant generation after generation. তাহলে বলতেছে মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম নাম্বার হাফ হওয়ার কারণে ক্রোমোজোম নাম্বারটা স্পিসিসের, যে কোনো স্পিসিসের ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকে আর জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম পর পর। This happens during formation of gamete in the certain stages of life cycle of the lower plant. এটা হয় লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজে। লোয়ার প্ল্যান্টের লাইফ সাইকেলও এরকম মিওসিস সেল ডিভিশন হইতে পারে। This stage of chromosome is called haploid. তাইলে এরকম অর্ধেক ক্রোমোজোম হয়ে যাওয়াকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড বলতে বলতেছে অর্ধেক ক্রোমোজোম। When two haploid cells unite, the state of chromosome is called diploid. দুইটা হ্যাপ্লয়েড সেল ইউনাইট হইলে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে ডিপ্লয়েড। এখানে দেখাচ্ছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড। রিপ্রোডাক্টিভ মাদার সেল এর মাধ্যমে মিওসিস থেকে 2n থেকে n, অর্থাৎ এটা ছিল ডিপ্লয়েড, অর্থাৎ এর ডাবল ক্রোমোজোম ছিল বা যতটুকু ক্রোমোজোম ছিল সেখানে এসে স্পার্ম এবং ওভামে সেটা হয়ে গেছে হ্যাপ্লয়েড nn। ওকে, আবার যখন এই হ্যাপ্লয়েড সেলগুলো যখন আবার ইউনিয়নের মাধ্যমে জাইগোট ফর্ম করবে, তখন সেটা আবার হয়ে যাবে ডিপ্লয়েড, অর্থাৎ ডিপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড, নতুন প্রজন্ম ডিপ্লয়েড হইল। এই জন্য হচ্ছে স্পিসিসের ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট রাখার জন্য মিওসিস সেল ডিভিশন হয়ে থাকে। So the feature of the organism are retained in successive generation by meiotic cell. তাহলে অর্গানিজমের যে ফিচার গুলো থাকে, যে বৈশিষ্ট্য থাকে, সেগুলো কি থাকে? রিটেইনড, অর্থাৎ সেগুলো রহিত হয় ইন সাকসেসিভ জেনারেশন, পরবর্তী জেনারেশনে বাই মিওটিক সেল ডিভিশন। মিওটিক সেল ডিভিশনের মাধ্যমে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে গঠনগত বৈশিষ্ট্য আছে সেগুলো বজায় থাকে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন মিওসিস কেন হয় এবং কোথায় হয়। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে রেগুলার ব্যাচ, খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া
নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। এবার আসো ফিচার অফ মিওসিস। Meiosis takes place in reproductive mother cell of haploid organism and the zygote of haploid organism lower plant. তাহলে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেলে হবে ডিপ্লয়েড অর্গানিজমের। ডিপ্লয়েড অর্গানিজম সাচ এজ যে কোনো অ্যানিমেল, আমরা যেসব অ্যানিমেল দেখি, তারপর হিউম্যান, এরা হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজম এবং তাদের রিপ্রোডাক্টিভ মাদার সেলে মিওসিস হয়। এন্ড দ্য জাইগোট অফ হ্যাপ্লয়েড অর্গানিজম, হ্যাপ্লয়েড অর্গানিজমের জাইগোটে হইতে পারে লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। 4 হ্যাপ্লয়েড ডটার সেল আর প্রডিউসড ফ্রম এ সিঙ্গেল সেল। বলতেছে একটা সিঙ্গেল সেল থেকে 4টা হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হবে। In this process, the nucleus divides twice and chromosome divides once. এই প্রসেসে নিউক্লিয়াস দুইবার ডিভাইড হবে এবং ক্রোমোসোম একবার ডিভাইড হবে। The 4 daughter cell thus contain half of the chromosome, half the number of chromosome of the mother cell. তাহলে 4টা ডটার সেল, সেটা হচ্ছে মাদার সেলের হাফ ক্রোমোসোম ক্যারি করবে। When meiosis takes place in the reproductive mother cell. During formation of gamete, meiosis occurs inside the stamen and carpel of flowering plant and in the testis and ovary of higher animal. মিওসিস রিপ্রোডাক্টিভ মাদার সেলে হবে এবং এটা হবে ইনসাইড দ্য স্টেমেন এন্ড কার্পেল, অর্থাৎ পুংস্তবক, স্ত্রীস্তবক যে আছে আমাদের ফ্লাওয়ারের সেগুলাতে, এন্ড টেস্টিস এন্ড ওভারি অফ হায়ার এনিম্যাল। তাহলে হায়ার এনিম্যালের টেস্টিস এন্ড ওভারিতেও মিওসিস হবে। Meiotic cell division. During meiosis, cell division, a primordial germ cell is divided in two successive phases. First phase is called meiosis 1, and the second phase is known as meiosis 2. During the first division, chromosome of the daughter cell become half of the mother cell. Second division is same as mitosis. তাহলে বলতেছে মিওসিসকেও দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটাকে বলা হয় মিওসিস 1 এবং সেকেন্ড ভাগটাকে বলা হয় মিওসিস 2. During the first division, chromosome of the daughter cell become half of the mother cell. তাহলে ডটার সেলের ক্রোমোসোম সংখ্যা হাফ হয়ে যায় মাদার সেলের তুলনায়। সেকেন্ড ডিভিশন ইজ দ্য সেম অ্যাজ মাইটোসিস, সেকেন্ড ডিভিশন মাইটোসিসের মতোই। ইট মিনস দ্য সেল প্রডিউসড ইন দ্য ফার্স্ট ডিভিশন এগেইন ডিভাইড ইন্টু টু ডটার সেল। প্রথম ডিভিশনে যেই সেলগুলো ফর্ম হয়, অর্থাৎ এই সেলগুলো, সেগুলো আবার ডিভাইড হয়। ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট 4 ডটার সেল আর প্রডিউস ফ্রম ইচ প্রিমোরডিয়াল সেল। তাহলে এই একটা প্রিমোরডিয়াল সেল থেকে আলটিমেটলি সেল প্রডিউস হচ্ছে 4টা। অর্থাৎ একটা ডিপ্লয়েড মাদার সেল থেকে, একটা ডিপ্লয়েড প্রিমোরডিয়াল মাদার সেল থেকে আমার আলটিমেটলি হ্যাপ্লয়েড সেল প্রডিউস হচ্ছে 1টা 2টা 3টা 4টা। এটা বলতেছে মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে। মাইটোসিসের কথা চিন্তা করো, মাইটোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের আন্ডারে আবার বেশ কয়েকটা ফেজ ছিল বা ধাপ ছিল। আর এখানে মিওসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এ কি হয়, ডিপ্লয়েড সেলটা হ্যাপ্লয়েড হয় কিন্তু মিওসিসে, ঠিক আছে। আর মিওসিস 2 যেটা, সেটা হচ্ছে মাইটোসিসের মতোই, হ্যাপ্লয়েড থেকেই হ্যাপ্লয়েড সেল, হ্যাপ্লয়েড থেকেই হ্যাপ্লয়েড সেল ফর্ম হচ্ছে। তার মানে টোটাল এই একটা ডিপ্লয়েড সেল থেকে 4টা হ্যাপ্লয়েড সেল প্রডিউস হচ্ছে মিওটিক সেল ডিভিশনে। এবার আমাদের লেসন 7 to 9, দ্য রোল অফ ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ ইন ডিটারমিনেশন অফ হেরিডিটি। হেরিডিটি হচ্ছে বংশগতি, হ্যাঁ, বংশ পরম্পরা যেটাকে বলে। তাহলে ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ যে প্রভাব আছে আমাদের হেরিডিটিতে বা বংশগতিতে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। Children cannot inherit all the characteristics of both their parents. They inherit some characteristics from each parent. তারা প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য নেয় এবং সেগুলো আসে কি তাদের বাবা মার থেকে। The process by which characteristics of some of parent are inherited to the offspring is called heredity. তাহলে বাবা মার বৈশিষ্ট্য অফস্প্রিং হচ্ছে বাচ্চা কাচ্চায় চলে যায়, যে প্রসেসের মাধ্যমে তাকে বলা হয় হেরিডিটি বা বংশগতি। Characters inherited to children is known as hereditary character. যে ক্যারেক্টারগুলো
ট্রান্সমিট হয় সেগুলোকে বলা হয় হেরিডিটারি ক্যারেক্টার। ওয়ান্স দ্য নলেজ অফ হেরিডিটি ওয়াজ ইমাজিনারি, তাহলে হেরিডিটারি নলেজ একসময় ধরা হইতো সেটা কাল্পনিক। লেটার অন সায়েন্টিস্ট এক্সপ্লেইন হাউ দিস ক্যারেক্টার্স ইনহেরিট টু অফস্প্রিং ফ্রম দেয়ার প্যারেন্ট, কিভাবে ক্যারেক্টারগুলো বৈশিষ্ট্যগুলো অফস্প্রিং বা সন্তান সন্ততিতে যায় ফ্রম দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মার থেকে। ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ 19th century, অর্থাৎ 19th century পরের ভাগে বা পরের হাফে, Gregor Johann Mendel first postulated two laws about how the traits of parents are transmitted to the offspring. Gregor Johann Mendel নামটা মনে রাখতে হবে। ফার্স্ট postulated মানে হচ্ছে প্রস্তাব দিয়েছিল দুইটা ল। তাহলে গ্রেগর জন মেন্ডেল দুইটা ল প্রস্তাব করেছিল about how the trait of plants are transmitted to their offspring, কিভাবে প্ল্যান্টের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্যারেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অফস্প্রিং এ ট্রান্সমিট হচ্ছে। অফস্প্রিং হচ্ছে বাচ্চা কাচ্চা, তাহলে বাচ্চা কাচ্চায় কিভাবে ট্রান্সমিট হয় বাবা মার বৈশিষ্ট্য। The research of Mendel and his laws of genetics are now well established as an important branch of science. তাহলে মেন্ডেলের রিসার্চ এবং যে ল গুলো আছে জেনেটিক্স এর উপর সেগুলো বর্তমানে ওয়েল এস্টাবলিশড এন্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স। তাহলে জীববিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, গুরুত্বপূর্ণ শাখা হিসেবে এই ওনার ল এবং ওনার যে রিসার্চ গুলো সেগুলো রাখা আছে। At present, Mendel is known as father of genetics. বর্তমানে মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স, অর্থাৎ জেনেটিক্স হচ্ছে জীব জীবগতিবিদ্যা, হ্যাঁ, বা এটাকে কি বলা যায়, বংশগতিবিদ্যা। জেনেটিক্স হচ্ছে বংশগতিবিদ্যা। তাহলে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক ফর হিজ ভ্যালুয়েবল এক্সপেরিমেন্ট ইন জেনেটিক্স, তার এই জেনেটিক্স এর ওপর গুরুত্বপূর্ণ মূল্যবান এক্সপেরিমেন্ট এর জন্য। The nucleus of a cell contain a certain number of thread-like objects and bear the hereditary character of the organism called chromosome. What is chromosome? এটা এমসিকিউ তে আসতে পারে অথবা সিকিউ এর এই নাম্বারে আসতে পারে। The nucleus of a cell contain fixed number of thread-like objects. তাহলে একটা সেলের নিউক্লিয়াস thread-like object, fixed number of thread-like object ক্যারি করে, কন্টেইন করে, that bear the hereditary character of the organism, যেটা কোন অর্গানিজমে হেরিডিটি ক্যারেক্টার শো করে, আর called chromosome, যাদের বলা হয় ক্রোমোজোম। These are only visible when a cell is about to divide into two. এগুলো তখনই দেখা যায় যখন একটা সেল দুই ভাগে ভাগ হইতে চায়, during prophase stage of mitotic cell division. যেমন প্রোফেজ স্টেজে এই যে ক্রোমোজোম গুলো দেখা যায়, যেমন আমরা আগের ক্লাসে পড়েছি প্রোফেজ কি কি হয়, সেখানে একটা ধাপ ছিল যেখানে ক্রোমোজোম গুলো দেখা যাওয়া শুরু হয়েছিল। Each chromosome consists of two part of chromatid and centromere. প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকে এবং একটা সেন্ট্রোমিয়ার থাকে, এগুলো আমরা আগেই দেখেছি। At prophase stage of mitotic cell division, each chromosome divides longitudinally into two equal part known as chromatid. তাহলে প্রোফেজ স্টেজে each chromosome divides longitudinally into two equal part, দুইটা equal part এ divide হয়, known as chromatid. The point where sister chromatids are joined is called centromere. যেই পয়েন্ট দিয়ে সিস্টার ক্রোমাটিড গুলো জয়েন্ট থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মনে করো এই হচ্ছে একটা ক্রোমোজোমের পার্ট, ঠিক আছে? তাহলে তারা ইকুয়াল দুইটা ভাগে ভাগ হইলো। এই পার্টটাকে বলতেছে ক্রোমাটিড, আবার উপরের পার্টটাও কি ক্রোমাটিড, আর মাঝখানে সেন্টারে যে ডিভাইডেশন মার্কটা ছিল সেটা হচ্ছে centromere. Okay. During the cell division, spindle fiber attached to the centromere. সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হয় সেন্ট্রোমিয়ারের সাথে। এই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল ফাইবারে গিয়ে অ্যাটাচ হয় এবং তারপরে সেল ডিভিশন শুরু হয়। অ্যানাফেজে গিয়ে ডিভাইড হয় এবং টেলোফেজে গিয়ে কমপ্লিটলি সবকিছু আবার প্রোফেজে রিভার্স ঘটে। এগুলো আমরা আগের ক্লাসে খুব সুন্দর করে বুঝেছি। নিউক্লিক অ্যাসিড আর known are two type, named DNA and RNA. নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ আরএনএ। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড and RNA is ribonucleic acid. DNA is the main component of chromosome.
তাহলে ক্রোমোজোমের মেইন কম্পোনেন্ট কি? ডিএনএ নিজেই। ডিএনএ অ্যান্ড আরএনএ প্লে ভাইটাল রোল ইন ট্রান্সমিশন অফ হেরিডিটারি ট্রেইট। ডিএনএ এর কথা আমরা অনেকেই প্রায় শুনি বিভিন্ন জায়গায়, ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএ সায়েন্স, হ্যাঁ, ডিএনএ সিনথেসিস, এরকম অনেক কথাবার্তা তোমরা শুনে থাকবে। ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ সেটাও কাজে লাগে, সেটার নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। It is accepted by all that the genes which are located in the chromosome control the characteristic of the organism. তাহলে ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলোই অর্গানিজমের ক্যারেক্টারিস্টিককে কন্ট্রোল করে। It is proved from different experiments that part of DNA act as gene. ডিএনএ পার্টি জিন হিসেবে কাজ করে। Part of DNA act as gene such as, অর্থাৎ ডিএনএ itself is gene. ডিএনএ নিজেই কি? জিন। ডিএনএ is directly transmitted from parents to the progeny. তাহলে ডিএনএ ডিরেক্টলি ট্রান্সমিটেড হয় প্যারেন্টস থেকে প্রোজেনিতে, বাপ মা থেকে সন্তানের মধ্যে। ইন কেস সাম ভাইরাস ডিএনএ ইজ অ্যাবসেন্ট, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অ্যাবসেন্ট থাকতে পারে, সাচ এস টিএমভি। টিএমভি মানে কি? টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। ওকে, টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি তে ডিএনএ অ্যাবসেন্ট থাকে, বাট ইট ইজ প্লেস ইন ইট দেয়ার ইজ আরএনএ। যেখানে ডিএনএ অ্যাবসেন্ট সেখানে আরএনএ। ইন দিস কেসেস আরএনএ ইজ এ হেরিডিটারি ম্যাটেরিয়াল। তাহলে এই ক্ষেত্রেও কি আরএনএ একটা হেরিডিটারি ম্যাটেরিয়াল। A character of an organism may be controlled by more than one gene. তাহলে যে কোনো অর্গানিজমের একটা ক্যারেক্টার, একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করা যেতে পারে অনেকগুলা, একের বেশি জিন দিয়ে। Again, a single gene may control several character. তাহলে বলতেছে যে জিনের সাথে ক্যারেক্টারের রিলেশনটা কি হবে? হইতে পারে যে অনেকগুলা জিন মিলে একটা ক্যারেক্টার কন্ট্রোল করতেছে, অথবা হইতে পারে যে একটা জিন অনেকগুলা ক্যারেক্টারকে কন্ট্রোল করতেছে, অর্থাৎ এটা উভয়মুখী একটা সম্পর্ক, দুই ধরনের হইতেই পারে। ক্রোমোজোম, the eye color, hair pattern, skin color, etc. of man are controlled by gene. Like man, character of other animal, plant are also controlled by gene. Chromosome act as a carrier. Chromosome carrier হিসেবে কাজ করে, transmit gene from one generation to the next generation. এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সে হচ্ছে জিনকে ট্রান্সমিট করে নিয়ে যায়। Thus maintain the continuity of hereditary trait. এভাবেই বংশগতির যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো চলতে থাকে। যেমন আমরা বিভিন্ন জায়গায় কথা শুনি যে ওর চেহারা ওর মায়ের মতো হয়েছে, ওর চোখগুলো ওর দাদার মতো হয়েছে, হ্যাঁ, চুলগুলো বাপের মতো হয়েছে। তো এই যে তার চোখ, চেহারা, চুল, নাকের নাকের সাইজ, হ্যাঁ, তার হাইট, ওয়েট, স্বাস্থ্যের গঠন, এই জিনিসগুলো কি তার বংশের কারো না কারোর মধ্যে ছিল, সেগুলো তার মধ্যে আসছে। এই যে আসলো, সেটা আসলো কিসের মাধ্যমে? ক্রোমোজোমের মাধ্যমে। ক্রোমোজোম একটা যে ক্যারিয়ার, সে ক্যারিয়ার হিসেবে কাজ করলো এবং জিনকে ট্রান্সমিট করে নিয়ে গেল ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন, এক জেনারেশন থেকে পরের জেনারেশনে, এবং এইভাবে সে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মেনটেন করলো। The continuity of such hereditary trait is maintained through meiotic cell division. এই যে hereditary trait গুলো মেনটেন হলো কি? meiotic cell division এর মাধ্যমে। To maintain hereditary trait, chromosome carries gene directly from the parent offspring during cell division. তাহলে হেরিডিটি মেনটেন করার জন্য ক্রোমোজোম জিনকে ক্যারি করে প্যারেন্ট থেকে অফস্প্রিং এ ডিউরিং সেল ডিভিশন, সেল ডিভিশনের সময়, কোষ বিভাজন যখন ঘটে তখনই সে জিন ক্যারি করে নিয়ে যায়। ফর দিস রিজন ক্রোমোজোম ইজ নোন এজ ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য 5 স্টার। এটা একটা 5 স্টার কোশ্চেন। ক্রোমোজোম ইজ নোন এজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। ক্রোমোজোমকে বলা হয় হেরিডিটি বা বংশগতির ফিজিক্যাল বেসিস। So from the above discussion we understand that the heredity trait is maintained by the meiosis and slow reduction of chromosome number individually the species restored. তাহলে আমরা এখান থেকে শিখলাম যে ক্রোমোজোম নাম্বার রিডাকশনের মাধ্যমে ইন্ডিভিজুয়াল স্পিসিসে এভরি স্পিসিস রিস্টোরড। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের এক্সট্রা ইনফরমেশন দেই যারা ক্লাসটা এতক্ষণ পর্যন্ত করেছো তাদের জন্য। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি যদি ক্রোমোজোম হয়, তাহলে কেমিক্যাল বেসিস কি? কেমিক্যাল বেসিস হচ্ছে ডিএনএ। অর্থাৎ ক্রোমোজোম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি and DNA is the chemical basis of heredity.
আচ্ছা, এই টপিকের নিউ ওয়ার্ড হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, স্পিন্ডল ফাইবার, সাইটোকাইনেসিস, ডিএনএ, আরএনএ, ডটার সেল, জাইগোট। আশা করি যারা ক্লাসটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেছো তাদের কোনো কিছুই অপরিচিত হওয়ার কথা না। তাহলে এই ক্লাসটা আমরা আপাতত এখানে শেষ করতেছি। পরের ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশন করব। ওই ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি।